নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের দশম শ্রেণী 16 অধ্যায়ের লম্ব বৃত্তাকার শঙ্কুর বসে দেখি 13 দাগ এবং 14 দাগের অঙ্কগুলি সলভ করব। এসো আমরা দেখি। বন্ধুরা, ফার্স্টে শুরু করছি 13 দাগ। 13 দাগের এ, 13 দাগের এ 1 কি বলেছে বন্ধুরা, প্রশ্নটা পড়ি। একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর তির্যক উচ্চতা এবং ভূমিতলের ব্যাসে এত সেমি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। চলো বন্ধুরা করি। প্রথমে একটা চিত্র এঁকে নিই বন্ধুরা। লম্বা বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি। তির্যক উচ্চতা বলতে এটা এল ইকাল টু 15 সেমি, ভূমিতলের ব্যাস ইকাল টু 16। এটা ব্যাস মানে 2 আর 16, এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে বন্ধুরা আমরা আগে রাফ করি, কিন্তু এই রাফটা তোমরা খাতার পিছনে করবে, খাতা এই সামনে ফ্রন্টে করবে না। তাহলে এটা আমরা সংক্ষেপে লিখতে পারি। এটা বেশি, এটা তো শর্ট কোশ্চেন, এটা 1 মার্কের আসবে। তাই এটা শর্টে আমরা এই চিত্রটা লিখলাম। চিত্রটা এঁকে আর এর মান বের করে, আর এর মান 8 দুগুণে 16, 8। তাহলে এখানে শুধু বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল, শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল লিখি। এত লেখার প্রয়োজনে, শুধু সংক্ষেপে শুধু উত্তরটা কী আসে সেটাই দেখতে হবে। এত লিখতে গেলে তোমাদের সময় থাকবে না পরীক্ষার সময়। তাই জন্য এটা 1 মার্কের জন্য শর্ট টাইমে অঙ্কগুলো করতে হয়। আর এখানে এখানে প্রশ্ন তোমরা লক্ষ্য রাখবে যে প্রশ্নের এখানে কি 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 আছে, সেদিকে একটা লক্ষ্য রেখে অঙ্কটা করা শুরু করবে। কেন আমাদের এখানে যদি আমরা পায়ের মান বসিয়ে দিই তাহলে তো হবে না। এখানে পায়ের মান রেখে দিয়েছে, তাহলে আমাদের পায়ের মান বসাতে হবে না। আগে অঙ্ক করার আগে এখানে দেখবে যে এটা কি কি আছে, এখানে কি কি অপশন আছে। তাহলে আমরা এখানে পায়ের মান রাখবো, পায়ের মান দেবো না, পায়েরটা রেখেই দেবো। তাহলে আর এর মানটা বসিয়ে দেবো, আর এর মানটা বসিয়ে দিই। আর এর মানটা ছিল 8 আর তির্যক উচ্চতা ছিল 15। তাহলে হচ্ছে পাই, আর এটা গুণ করলে কত দাঁড়ায় দেখো বন্ধুরা, গুণ করে দেখি। 5 40 শূন্য, তোমার 4, 8 8 আর 4 12, মানে 120। তাহলে এখানে বন্ধুরা প্রশ্ন হচ্ছে মানে 120 বর্গ সেমি পাই। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখি। এটাকে আমরা সাজিয়ে লিখলে কি দাঁড়ায়, 120 পাই বর্গ সেমি। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে, তাহলে একের উত্তর হচ্ছে সি পাই বর্গ সেমি। এটাই আমাদের অ্যান্সার। চলো বন্ধুরা পরেরটা দেখি। 2 দাগেরটা দেখি। 2 দাগেরটা প্রশ্ন কী বলেছে, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত। তাহলে দুটি শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে। দুটি শঙ্কুর আয়তনের অনুপাত, এই একটা শঙ্কু আর এই একটা শঙ্কু, এই দুটোরই আয়তন দেওয়া আছে। এটার আয়তন 1 আর এটার আয়তন 4। তাহলে আমাদের বলেছে এই উচ্চতাটা বের করতে, তাহলে আমরা শর্ট নিয়মে তোমরা করতে পারো আয়তনের ক্ষেত্রফল দিয়ে। শর্টে নাহলে আমি তোমাদের করে লং করে বোঝাচ্ছি। প্রথম শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বন্ধুরা, 4। দৈর্ঘ্য কত, 4। ব্যাসার্ধ দৈর্ঘ্য প্রথমটা আছে, ব্যাসার্ধ দৈর্ঘ্য 4। তাহলে প্রথম শঙ্কুর আয়তন কত হবে, আয়তন সূত্র
আয়তন সূত্র 1/4 পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার এইচ, তাহলে এটাতে আমরা মানটা বসাই, পাইটা রেখে দিই আর এখানে আর এর মানটা বসিয়ে দিই। আর এইচের মান না এইচ, এইচ উচ্চতা। এবার প্রথম শঙ্কুর উচ্চতা, উচ্চতা তো এটাই পেলাম, তাহলে উচ্চতার এখানে লেখার প্রয়োজন নেই, উচ্চতাই লিখলাম না, উচ্চতা লেখার আর প্রয়োজন নেই। এখানে উচ্চতা অন দেবে, কেন আমি যখন আরেকটা করবো তখন উচ্চতাটা তো আরেকটা ধরতে হবে, তাহলে এটা উচ্চতা অন, উচ্চতা অন, এটা উচ্চতা হচ্ছে অন। এবার দ্বিতীয় শঙ্কু, এইগুলো তোমরা না লিখে শর্ট নিয়মে করলেই হয়ে যাবে, শুধু চেক করার জন্য, শুধুমাত্র চেক করার জন্য এগুলো করতে হয়। ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে হচ্ছে আয়তন হচ্ছে 1/3/5। আর এবার H2 ধরি, H2 মানে এখানে H1 ধরেছে, এখানে H2, তাহলে দুটো আয়তনকে আমরা এক জায়গায় শতাংশে করতেই পারি, শতাংশে। তাহলে এটা H2, এটা কারণ আমাদের প্রশ্ন বলেই দিয়ে দিচ্ছে 1:4 আয়তন, দুটো আয়তন 1:4 ইকুয়াল টু এটা নিচেরটা কত, 1:4। তাহলে আমরা এটা বাদ করে এটা কাটা, এটা কাটা, কি থাকবে বন্ধুরা? থাকবে হচ্ছে 4 স্কোয়ার অন, এখানে নিচে 5 হোল স্কোয়ার 2 4, এখানে ভাঙাও 4 4 16 H অন, আর এটা হচ্ছে 5 5 25 H2। তাহলে এটাকে আমরা এইটাকে ধরে আমরা এই পাশে নিয়ে যাবো, তো এটা গুণে আছে ভাগে যাবে, এটা লবে হরে আছে, যখনই আমরা এই পাশে ভাগে নিয়ে যাবো তখন এটা উল্টে যাবে। এখানে বন্ধুরা করলাম এটা, এটা কাটা চলে গেল। এবার এটা পড়ে থাকলো, এটা পড়ে থাকলো 1:4। তাহলে এটাকে আমরা এই পুরোটাকে ধরে আমরা ভাগে নিয়ে যাবো, ভাগে নিয়ে গেলে পরে এই লব হরটা এই পাশে নিয়ে গেলে উল্টে যাবে। দেখো বন্ধুরা, চেঞ্জ করে দিলাম এই পর্যন্ত। এবার আমরা দেখি কাটাকাটি হয় নাকি, কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি হচ্ছে না, তাহলে কি এবার উপর গুণ করে দেবে, নিচে গুণ করে, উপরে 25, নিচে 16, 16 গুণ 4, 4 4 24, 4 তোমার 2 4 1 4 আর 2 6 64। তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে আমাদের এখানে? উত্তর বন্ধুরা এই দেখো, উত্তর এখানে কি চেয়েছে, 25:64। তাহলে আমাদের এখানে এই যে এই একটা প্রথম, এটা হচ্ছে প্রথম উচ্চতা, এই যে এটা হচ্ছে প্রথম উচ্চতা আর এটা হচ্ছে দ্বিতীয় উচ্চতা। তাহলে এই 5:, আমরা 64 লিখতেই পারি, 1:, এটা উচ্চতা প্রথম উচ্চতা, এটা দ্বিতীয় উচ্চতা, 5:64, এটাই আমাদের অ্যান্সার। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ডি এর উত্তর। হবে 25:64, এটাই আমাদের অ্যান্সার। এবার পরে 3 দাগটা ফলো করি। 3 দাগে প্রশ্ন কি বলেছে বন্ধুরা, এসব দেখি। 3, একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পায়। মানে আগে একটা নিশ্চয়ই শঙ্কুর আয়তন ছিল, পরে বলছে যে ওই একই ব্যাসার্ধ রেখে উচ্চতাকে শুধু দ্বিগুণ করবে, তাহলে আয়তনটা কত দাঁড়াবে? আয়তনটা যেটা দাঁড়াবে তার সঙ্গে আমরা আগের আয়তন এবং পরের আয়তন বাদ দিলে কতটা বৃদ্ধি পেলো সেটা বুঝে যাব। এসে বন্ধুরা করি।
শঙ্কুর ব্যাসার্ধ আর, শঙ্কুর উচ্চতা এইচ, আয়তন শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই সূত্রগুলো তোমাদের আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, তো যদি না দেখে থাকো ওই ভিডিওটা তোমরা দেখে নিও। ঘন একক, এটা হচ্ছে আগের শঙ্কুর আয়তন। এবার পরের শঙ্কু, এবার যদি আমি উচ্চতাকে দ্বিগুণ করি, উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন হয়, শঙ্কুর আয়তন কি হয়, শুধু উচ্চতাকে দ্বিগুণ করবো 1/3 পাই, আর এখানে উচ্চতাকে দ্বিগুণ করবো, উচ্চতা যা ছিল তার 2 গুণ হবে, তাহলে দ্বিগুণ হবে, একটু উচ্চতা দ্বিগুণ হয়ে গেল। সরি, এটা আর লিখিনি তো, পাই আর শুধু উচ্চতা শুধু দ্বিগুণ করবো, উচ্চতাকে দ্বিগুণ করবো। এই যে উচ্চতাকে এর সঙ্গে 2 গুণ করলে দ্বিগুণ হয়ে যাবে, এই যে 2, এত ঘন একক। তাহলে এবার বৃদ্ধি হলে কত টাইপের দেখি, এর থেকে এটা বড়, তো কেন এটা 2 গুণ করেছে, এটা বড় নিশ্চয়ই, এই আয়তনটা বড়, এই আয়তনটা ছোট, তাহলে এই বড় থেকে ছোটটা বাদ দিলে কতটা বৃদ্ধি পেলো দেখা যাবে। আয়তন বৃদ্ধি পেয়েছে, পাই, এখানে আর স্কোয়ার হবে বন্ধুরা, আর স্কোয়ার পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3 পাই আর স্কোয়ার এইচ। এটা পরের আয়তন, এটা আগের আয়তন ছিল। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশন করলেও এটা হবে না, সরি, এটা হচ্ছে গুণ করলে এটার সঙ্গে এটা গুণ করে উপরে গুণ করবো, যেটা এটা উপরে আছে তাই এটা উপর সঙ্গে গুণ হবে, যে 2 একে 2, উপর কি থাকলো, উপরে 2 একে 2, নিচে আছে 3, আর পাই এরকম আছে, এরকম এইভাবে এটা রেখে দেবো, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তাহলে এখানে এই 2টা অনেক সঙ্গে শুধু গুণ করেছি, এবার দেখো এইখানে 2/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে 1/3, তাহলে নিচে এটা 2, শুধু এই সবই ম্যাচিং আছে, শুধু এখানে 2 এখানে 1, তাহলে এই দুটোর থেকে আমি একটা বাদ দিলি, একটা পড়ে থাকবে, তাহলে একটা এই এক পাই, এটা সেম আছে, সেম বসিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে এই আয়তনটা বৃদ্ধি পেয়েছে। এত ঘন এত লেখার প্রয়োজন নেই, শর্ট কোর্সে এত লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র একটুখানি বুঝে চেক করার জন্য যে কোন উত্তরটা আমাদের প্রয়োজন। এবার আমরা লিখতে পারি, মানে এইটাতে, মানে এততে, মানে ঐকিক নিয়মে এততে বৃদ্ধি পেয়েছে এতটা, মানে এই এত আয়তনে বৃদ্ধি পেয়েছে এইটা। এত ঘন এককে বৃদ্ধি পেয়েছে এত ঘন একক, তাহলে এক ঘন এককে বৃদ্ধি পেয়েছে, নিশ্চয়ই এটা থেকে এক ছোট, তাই জন্য এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরে এখানে দেখো বন্ধুরা, এখানে পার্সেন্টেজ আছে, বিভিন্ন অপশনে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ মানে 100, তাহলে আমরা 100তে ভাগ করতে হবে, 100তে করতে হবে, 100তে করি, একে হয় এত, এবার 100 ঘন এককে বৃদ্ধি পায় কত, 100 করলে পরে পার্সেন্টেজ চলে আসবে।
একের থেকে 100 বড়, তাই জন্য বেশি, তাহলে গুণ হবে, কম হলে ভাগ হতো। তাহলে এটা এখানে এখানে এই সেম সেম একই আছে, এটা কাটা হয়ে গেল, কী পড়ে থাকলে 100, তাহলে 100, তাহলে 100 উত্তরটা আমাদের কীতে আছে, উত্তরে কত আছে, উত্তরে এ আছে, এতে আছে 100%। তাহলে উত্তরটা আমরা লিখে দিই, উত্তর এ 100%। এবার বন্ধুরা চারিদাগ ফলো করি। চারিদাগ কী বলেছে বন্ধুরা দেখে নিই। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে, মানে ব্যাসার্ধ দ্বিগুণ করলে এবং উচ্চতাও দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে। তাহলে পূর্বে একটা শঙ্কুর আয়তন ছিল, আর এইটা এই যে শঙ্কুর প্রতি দ্বিগুণ করলে তার একটা নতুন একটা আয়তন বেরোবে, এবং নতুন আয়তন দিয়ে পূর্বের আয়তন করলে পরে আমরা বুঝে যাব। চলো বন্ধুরা করি, লিখি শঙ্কুর ব্যাসার্ধ আর একক, শঙ্কুর উচ্চতা এইচ একক, আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। এটা হচ্ছে পূর্বের আয়তন, মানে আগে আয়তন ছিল। এবার এখন বলছে যে ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ, ওই শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতা দ্বিগুণ করলে, মানে দুটোই দ্বিগুণ করলে, ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করা হলে, কি হয়, ব্যাসার্ধ আগে আগে কত ছিল, আগে ছিল আর, এর সঙ্গে দ্বিগুণ মানে 2 গুণ, এই যে 2 গুণ হলে 2r হয়, 2r একক। আর উচ্চতা আগে কত ছিল, উচ্চতা আগে h ছিল, তাহলে এর সঙ্গে 2 গুণ করলে 2h হয়। এবার আয়তন কত হয়, আয়তন ধরি, আয়তন হচ্ছে 1/3 পাই, এটা হচ্ছে আর, এটা ধরে ব্যাসার্ধ মানে আর, ব্যাসার্ধ আর 2r স্কয়ার ব্যাসার্ধ। এবার এটা হচ্ছে উচ্চতা ইন্টু উচ্চতা, তাহলে উচ্চতা এবার আমরা ক্যালকুলেশন করি, পাই এটা 2 দুবার হলে দুটো 2 দুবার, 2 দুগুণ 4, আর এখানে আর স্কয়ার গুণ করি, এখানে 2h, এখানে উপরে কত হচ্ছে, উপরে 1 সংখ্যা, শুধু সংখ্যাটা নেব 142, তাহলে 142, 1 তো যা 1 এর সঙ্গে যা গুণ করবো তাই হবে, তাহলে এখানে 4 আর 2, তো 4 আর 2 4 দুগুণে 8 হবে, তাহলে 8, নিচে যা আছে তাই, এটা উপরে বসিয়ে দিলাম, এটা আর স্কয়ার আছে, এটা এইচ আছে, তাহলে 8/3 হচ্ছে পরের আয়তন। এবার প্রশ্ন কী বলেছে, কত গুণ হবে, মানে আগের আয়তনের সঙ্গে পূর্বের, মানে এই আয়তনের সঙ্গে কত গুণ করলে আমাদের এটা হবে, এইটা পরের আয়তনটা হবে। তাহলে এর সঙ্গে আমরা নিশ্চয়ই, এটা আমি দেখতে পাচ্ছি, দেখো বন্ধুরা, এইটা আছে আগের আয়তন, আর এটা হচ্ছে পরের আয়তন। দেখো বন্ধুরা, এটা সেম আছে, এটা সেম, তাহলে এর সঙ্গে কত গুণ করব, এর সঙ্গে কত গুণ করলে আমাদের ওই অপশনগুলো মিলবে। দেখো 3 গুণ আর 4 গুণ আর 6 গুণ আর 8 গুণ, তাহলে আমরা কী পেয়েছি, উত্তর পরের আয়তনটা 8/3। তাহলে নিশ্চয়ই এখানে 8 গুণ করি, 8 গুণ করলে আমাদের এটা উত্তর এসে যাবে, তাহলে অনেককে 1 উপরে, 8 গুণ করছি, যা আছে তাই। দেখো এইটা আর এটা সেম, এটা সেম, তাহলে নিশ্চয়ই 8 গুণ হবে, পূর্বের আয়তন মানে আগের আয়তনের সঙ্গে 8 গুণ করলে পরের আয়তনটা হবে। তাহলে হয়ে গেল, আমরা উত্তর পেয়ে গেলাম। উত্তরটা কি, উত্তরটা হচ্ছে, উত্তর কোন অপশন, উত্তর হচ্ছে ডি অপশন, ডি, 8 গুণ, 8 গুণ, এটা হচ্ছে উত্তর। এর সঙ্গে 13-র 5 দাগ দেখি, 13 দাগের 5 দাগ, 13 দাগের 5 দাগ কী বলেছে বন্ধুরা, অঙ্কটা পড়ে দেখি। অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কি। অপশনগুলো কী রেখে দিয়েছে, পাই আর এল প্লাস আর, পাই আর এল প্লাস r/4,
সব সব জায়গায় এল পাই আর রেখে দিয়েছে, তার মানে এল আর পাই আমাদের কোনো কিছু মান আমরা বসাবো না, কারণ উত্তর অপশন এগুলো সব রেখে দিয়েছে। তোমরা অঙ্কটা পড়ে অপশনগুলো আগে দেখে নেবে, না দেখলে তোমরা ভুল হয়ে যাবে, তোমাদের অঙ্ক করতে ভুল হবে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ কত? শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে r/2, তির্যক উচ্চতা 2l। তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কি? সমগ্র তলের ক্ষেত্রফল তাই চেয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল কি সেটাই উত্তর চেয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফল হলো পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে এগুলো আমরা কিছুই ভাঙাবো না, কেন এগুলো সবই বইতে আছে, অপশনগুলোর মধ্যেই আছে। শুধু খালি আর এর মানের যেহেতু আর আছে, 2 আছে, এল আছে, তাহলে এইগুলোই বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। এইগুলোই বসিয়ে দিই। আর এর মান এটা, এই ব্যাসার্ধ, এটা আছে এই পুরোটা ধরে ব্যাসার্ধ, তাহলে এটা ধরে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটা ধরে। এবার হচ্ছে এল মানে এইটা ধরে 2l। এবার সঙ্গে ক্যালকুলেশন করি। পাই সেকেন্ড ব্র্যাকেট দিই আর এর সঙ্গে এটা গুণ, তারপর আবার এর সঙ্গে এটা গুণ করি। হ্যালো, এবার ভিতরে প্লাস, এর সঙ্গে এটা গুণ, এটা দিয়ে উভয়ের সঙ্গে গুণ হবে, গুণ 2l। পাই, এগুলো মান বসাবো না, কারণ এগুলো অপশনের মধ্যে রয়েছে। এখানে এর সঙ্গে গুণ করলে, উপর গুণ করলে আর স্কোয়ার 2 দুগুণে 4, আর এখানে এই দুই কাটা পড়ে যায়, তাহলে এখানে উপরে কি পড়ে থাকলো? আর এল পড়ে থাকলো। এবার এখান থেকে কমন যাচ্ছে, দেখো বন্ধুরা, এটা কমন যাচ্ছে, আর কমন যাচ্ছে উপরে, দেখো উপরে বন্ধুরা আর কমন যাচ্ছে, তাহলে আর এখানে একটার পর থাকে, দুটোর থেকে একটা চলে গেলে একটার পর থাকে, এখানে 4 আছে 4, আর এখানে আর এল থেকে আর চলে গেলে এল পড়ে থাকে। অপশনটাকে ফলো করি বন্ধুরা। অপশন কি বলেছে? অপশনে বলেছে 2, এটা তো হবে না, 2 পাই আর, আমাদের এখানে 2 পাই আর নেই, এখানে আছে পাই আর এল প্লাস r/4, এখানে বাই 4 নেই, এটা তো হবেই না, আর এটা তো হবে 2 পাই আর এল, এটা তো হবেই না, ম্যাচিং আসবে না। তাহলে এটাকে আমরা সাজিয়ে দিই, এটার মতো আমরা সাজাই, এটার মতো প্রশ্নের মতো সাজিয়ে দেখি হয় কি না। এল প্লাস 4, এ দেখো বন্ধুরা ম্যাচিং এসে গেছে, তাহলে এটাই হবে আমাদের উত্তর, এই বি, উত্তর বি, পাই আর এল প্লাস r/4, এটাই আমাদের উত্তর। এসব বন্ধুরা বি দাগ দেখি, 13 দাগের বি দাগের একে বলেছে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। একে কি বলেছে বন্ধুরা এইসব দেখি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন একই থাকে। এবার এটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য আমাদের অঙ্কটা করে দেখতে হবে। আগে বা পূর্বে শঙ্কুর ব্যাসার্ধ ছিল, এখানে ধরেই লিখতে হবে, কেন আমাদের পূর্বের ব্যাসার্ধ দেওয়া ছিল না, পূর্বের ব্যাসার্ধ দেওয়া নেই, বর্তমান মানে এখনকার ব্যাসার্ধ দেওয়া আছে দৈর্ঘ্য অর্ধেক। পূর্বের ব্যাসার্ধ কত ছিল? পূর্বের ব্যাসার্ধ ছিল আর, ধরি আগে বা পূর্বের শঙ্কুর ব্যাসার্ধ ছিল আর, এইচটাও দেওয়া নেই, আগের এইচটাও দেওয়া নেই, তাহলে এইচটাও ধরবো,
উচ্চতা, এইচ মানে উচ্চতা, এটা। তাহলে পূর্বের আয়তন কি ছিল? 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে পূর্বের আয়তন। এবার পরে বলেছে কি? পরে বলেছে ওই ভূমিতলে ব্যাসার্ধ অর্ধেক করলে, মানে এটা আমরা যা ছিল এর অর্ধেক হবে, এর অর্ধেক হবে। তাহলে পরে ব্যাসার্ধ এবং উচ্চতা, ও ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক, ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ কত হয়? এটার হাফ হবে, পূর্বেরটার হাফ হবে। তাহলে এটার হাফ মানে কি? এটার হাফ মানে এটাকে বলে হাফ, 1/2 কে বলে হাফ। তাহলে উপরে গুণ নিচে যাচ্ছে, তাই এটা হচ্ছে ব্যাসার্ধ। আর উচ্চতা, আগের উচ্চতা কত ছিল? এইচ ছিল, তাই এই এইচ থেকে এইচের দুগুণ, মানে উচ্চতা দ্বিগুণ মানে টু মানে এর সঙ্গে 2 গুণ, তাহলে 2h, এটা উচ্চতা। তারপরে আয়তন ধরি, আয়তন 1/3 পাই আর মানে এইটা ব্যাসার্ধ, যাকে বলে ব্যাসার্ধ, আর উচ্চতা এটা। ক্যালকুলেশন করি না, আর স্কোয়ার, এখানে 2 দুগুণে 4 আর হচ্ছে এখানে 2h। এবার আমরা উপরে গুণ করি, 2r না, উপর না, এখানে কাটাকাটি যাচ্ছে বন্ধুরা, দেখো এই টু কাটাকাটি যাচ্ছে, 2 মানে 2 দুগুণ 4, 2 দিয়ে 4 ভাগ 2 হয়। উপরে আর কিছু যাচ্ছে কাটাকাটি? আর কিছু যাচ্ছে না কাটাকাটি। তাহলে এখানে কি থাকবে? এখানে উপরে আছে অন আর নিচে আগে সংখ্যাটা করে নিই, আগে সংখ্যাগুলো করব, তারপরে চলগুলো দেখে নেব। আগে সংখ্যাটা, উপরে সংখ্যা অনই আছে, নিচের সংখ্যা 3 আর 2 আছে, 3 দুগুণে 6, আর কি আছে? পাই। এটা অনেকটা দূরে হয়ে গেছে, এটা কাছে নিয়ে যাবে, আমি কেটে তোমাদের ঠিক করে দিচ্ছি। 3 দুগুণে 6, এবার পাই পড়ে আছে, এখানে আর স্কোয়ার পড়ে আছে, এখানে এইচ পড়ে আছে, 1/6 এত ঘন একক। তাহলে প্রশ্ন কি বলেছে? এটা 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 হচ্ছে পূর্বের আয়তন আর এটা হচ্ছে পরের আয়তন। বলেছে একটি লম্বাবৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন একই থাকে। মানে আগের আয়তন আর পরের আয়তন একই আছে। এখানে আগের আয়তন 1/3 আর পরের আয়তন 1/6 একই না বন্ধুরা, এটা ভুল। তাহলে এটা এক না, এটা ভুল হবে, ভুল মানে মিথ্যা। উত্তর মিথ্যা। এসব বন্ধুরা পরের অঙ্কটা দেখি। বিদাগে 2 করি। বিদাগে 2 হচ্ছে, 2 দাগ কী বলেছে? একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধ এবং ত্রিজ্যা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় মানে 3টি বাহু, মানে 3টি বাহু, লম্বা বৃত্তাকার ব্যাসার্ধ এবং শঙ্কুর বাহুত্রয় 3টি বাহু। এবার চিত্রটা তোমাদের এঁকে আমি দেখাই। প্রশ্ন বলেছে একটি লম্বাবৃত্তাকার শঙ্কু সমকোণী, এটা একটা শঙ্কু, এটাতে আমরা শঙ্কু তৈরি করতে পারি, এটা শঙ্কু সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের আমরা কি জানি? এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলেই পারে এটা সমকোণী ত্রিভুজ হবে। তো সমকোণী ত্রিভুজের কি বলেছে? উচ্চতা, এটা উচ্চতা আর এটা তির্যক উচ্চতা আর এটা হচ্ছে ব্যাসার্ধ ত্রিভুজের বাহুত্রয়, মানে সমকোণী ত্রিভুজের 3টি বাহু। তাহলে সত্যি এটা সমকোণী ত্রিভুজের 3টি বাহু, এটা নিশ্চয়ই সত্য হবে। উত্তর সত্য। এসে বন্ধুরা ছিদাগ দেখি, 13 দাগের ছিদাগের এক দাগ। ছিদাগের ডাকে কি বলেছে? শূন্যস্থান পূরণ করি। এ বি সি এই সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এ বি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্বাবৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? চিত্রটাকে এঁকে দেখে নিই বন্ধুরা। এই চিত্র এইভাবে হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ,
সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী এ বি সি, সমকোণী ত্রিভুজ। আর এ সি হচ্ছে, এটাকে বলে অতিভুজ। এ সি হচ্ছে অতিভুজ, এ বি বাহু কি, মানে এটাকে অক্ষ ধরে, মানে এখানে এটাকে অক্ষ ধরে, ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করি। মানে এখান থেকে আমি কাঁটা কম্পাস এখানে ধরি, এখান থেকে আমি এইভাবে আমরা অক্ষ করতে পারি, মানে বৃত্তের মতো। এইখানে কাঁটা কম্পাস ধরবো, ধরে এইভাবে এটার মাপ নেব, এইভাবে পূর্ণ একবার আবর্তন করব। এবার পূর্ণ একবার আবর্তন করবো, এই যে পূর্ণ এখানে কাঁটা কম্পাস ধরবো, এখান থেকে পূর্ণ পূর্ণ আবর্তন মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি আছে পূর্ণ আবর্তন হয়। এইটা পূর্ণ আবর্তন করতে 360 ডিগ্রি একবার আবর্তন করলে। তাহলে আমাকে বলেছে এইখানকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, এখানে ব্যাসার্ধ কত হবে? মানে এখানে ব্যাসার্ধ নিশ্চয়ই বিসি হবে, তাহলে এটা হচ্ছে এসি অতিভুজ, এটা হচ্ছে উচ্চতা, তাহলে বিসি, নিশ্চয়ই বিসি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে, উত্তরটা ব্যাসার্ধ বিসি। উত্তর বিসি, এটা এসে ব্যাসার্ধ। আর এখান থেকে এই পর্যন্ত টানলে আমরা ব্যাস পেয়ে যাব। এটা তাহলে এটা শঙ্কু হয়ে গেল, এইভাবে এটা যোগ করে দেবো শঙ্কু, এটা শঙ্কু আকৃতি হয়ে গেল শঙ্কু। আর এটাকে বলে পূর্ণ আবর্তন। 2 দাগ দেখি, 2 দাগ কী বলেছে বন্ধুরা? একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলে ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত? উচ্চতা বলেছে, লিখি বন্ধুরা, শঙ্কুর আয়তন ভি। তাহলে আয়তনের আমরা সূত্র কি জানি? বলেছে এই একটা আয়তন ধরেছে ভি, আয়তনের তো আমরা সূত্র জানি। আয়তন সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই আয়তনকে ধরেছে ভি, এই টোটাল আয়তনকে ধরেছে ভি। আর এই যে আর এটা হচ্ছে এই ভূমিতলের এইটা ভূমিতলের ক্ষেত্রফলের কি ধরেছে? এ বর্গমিটার। তাহলে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফল মানে এটা একটা বৃত্তাকৃতি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ভূমিতল মানে বৃত্তের ক্ষেত্রফল পাই স্কোয়ার। তাহলে এই পুরোটাকে কি ধরেছে? এ ধরেছে। এ একক হলে উচ্চতা কত? বলছে এটা উচ্চতা কত দাঁড়াবে? এই উচ্চতাকে এটা কত হবে? তাহলে আমরা বন্ধুরা এবার করে ফেলি। এই প্রশ্ন অনুসারে এ দেখো বন্ধুরা, এটা সেম আসছে। তাহলে আমি এইখানে যদি এটা লিখি, এটা যদি লিখি, তাহলে এই মানটা, এর মান কত এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা এটাও আয়তন, তাহলে প্রশ্ন এখানে লিখতেই পারি। এটার আয়তন, এটা আয়তন, আর একে কি ধরেছে? ভি, এই ভি। এবার ক্যালকুলেশন করে এইটার মান, টোটাল মান কত? এই যে এ আর এইচ রেখে দিলাম, এখানে কি এইচের মান চেয়েছে, তাহলে এইচ আমরা রেখে দেবো। আগে এটাকে এই পাশে নিয়ে যাবো, এটা গুণ সম্পর্ক আছে, ভাগ সম্পর্ক হয়ে যাবে। এটা ভাগে হয়ে গেলে পরে চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে, লব আর উল্টে যাবে। এটা লব, এটা হর, উল্টে যাবে, এই হবে। এবার এই শুধুমাত্র আমাকে এই উচ্চতা চেয়েছে, তাহলে উচ্চতাকে শুধু রাখবো আর সব এপাশে নিয়ে যাবো। তাহলে এটাও গুণ সম্পর্কে আছে, এটা গুণ সম্পর্ক আছে এসির সঙ্গে, এটা গুণ সম্পর্ক আছে, তাহলে আমরা এটাকে এপাশে নিয়ে যাবো। এই পাশে গুণ সম্পর্ক আছে, এটাকে এই পাশে নিয়ে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। ভাগ বলতে নিচে। তাহলে এখানে কি দাঁড়ায়? ক্যালকুলেশন করে 3v, আর এখানে অনেক সঙ্গে যা গুণ করবো তাই হবে এ। তাহলে এটাই আমাদের উচ্চতাও। তাহলে উত্তর এই 3 স্কোয়ার এ, এটাই হচ্ছে শূন্যস্থানের উত্তর। এটাকে বন্ধুরা তো দেখে নিলে। এবার আমরা 3 দাগ দেখি। 3 দাগে কী বলেছে বন্ধুরা একটু পড়ে নিই। একটি লম্বাবৃত্তাকার চোঙ এবং লম্বাবৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কত? না, আয়তনের অনুপাত চেয়েছে, মানে চোঙ এবং লম্বাবৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত কত? তাহলে লম্বাবৃত্তাকার চোঙ এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান, তাহলে এটা দেওয়া নেই, তাহলে আমরা এটা ধরে নিই। চলো অঙ্কটা শুরু করি। আগে ধরি
চোঙ এর ব্যাসার্ধ আর একক, ব্যাসার্ধ আর একক, আর চোঙের ব্যাসার্ধ আর একক, উচ্চতা 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 ব্যাসার্ধ এবং উচ্চতা সমান। এইচ একক, এটা হচ্ছে চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা এইচ। আবার আমি সংক্ষেপে লিখছি বন্ধুরা, লম্বা বৃত্তাকার না লিখে সংক্ষেপে শুধু লিখছি। এটা যেহেতু এক নম্বরের প্রশ্ন, তাই জন্য আমি সংক্ষেপে লিখছি। শঙ্কুর ব্যাসার্ধ বলেছে চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধ একই, তাই আমি এটাও আর হলে এটাও আর হবে। উচ্চতাও তাই, উচ্চতাও সমান সমান। এই চোঙের আয়তন, চোঙের আয়তন সূত্র আমরা কী জানি বন্ধুরা? চোঙের আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার এইচ। আর শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এটাও এই একটা আয়তন, এই একটা আয়তন, তাহলে আমরা সমান সমান করে লিখতেই পারি প্রশ্ন অনুসারে। এটা একটা আয়তন, এই একটা আয়তন, তাহলে আমরা আগে তো আমাদের চোঙ আছে, তাহলে আমরা আগের চোঙটাই দিই, চোঙ। তারপরে হচ্ছে শঙ্কুর আয়তন, তাহলে এই পাশে এটা একই আছে, অতএব এইচ। তাহলে এটা কাটা যাবে, এখানে উপরে কি, উপরে 1, নিচে 1/3। এটা এই মনের সঙ্গে এটা ভাগে আছে, তাই গুণ করলে উল্টে যাবে। উপরে 3-এর সঙ্গে 1 গুণ করি, 3 অক্ষে 3, নিচে 1, তাহলে কি হলো 3:1। এটাই আমাদের আয়তনের অনুপাত সূত্র, সরি এটাই হচ্ছে আয়তনের অনুপাত। থ্রি ইস টু ওয়ান, এটাই আমাদের অ্যান্সার। এবার চলো 14 দাগের 1 দাগ করি। 14.1 প্রশ্নে কি বলেছে? প্রশ্নটা পড়ি বন্ধু। একটি লম্ববৃত্তাকার শঙ্কু উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, কিন্তু ব্যাসার্ধটা নেই, ব্যাসার্ধটা আমাকে ধরে নিতে হবে। তাহলে আমরা ব্যাসার্ধটা ধরি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, শঙ্কু উচ্চতা এইচ 12 সেমি, এইচ ইকাল টু 12 সেমি। আয়তন কত বলেছে? আয়তন সূত্র তো আমরা জানি বন্ধুরা, আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। আয়তনের মান তোমাদের দিয়ে দিচ্ছে প্রশ্নে 100 পাই ঘন সেমি। তাহলে এটা আমাদের আয়তন, এটাও আয়তন, তাহলে আমরা প্রশ্ন অনুসারে সমান সমান করে লিখতেই পারি। ওয়ান বাই 3 পাই আর স্কয়ার এইচ 100 পাই। এই পাশে পাই আছে, এই পাশে পাই আছে, তা পাই আমাদের পাই উঠে যাবে। আর এখানে আমরা এখানে দুইটা কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত তা লিখি।
এখানে বলেছে বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ভূমিতলের ক্ষেত্রফলের 5 গুণ, মানে শঙ্কুর পার্শ্বতল সমান সমান ভূমিতলের ক্ষেত্রফলের 5 গুণ, মানে এটা দুটো সমান 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 সমান, মানে তাহলে প্রশ্ন অনুসারে সমান সমান লিখতে পারি। এটা শঙ্কুর উচ্চতা দেওয়া নেই, ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে এটা আমার দুটো ধরে নিতে হবে, শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ ধরে নিতে হবে। এসব বন্ধুরা ধরি। 2 দাগ ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং শঙ্কুর উচ্চতা এইচ একক, পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি পাই আর এল বর্গ একক। এইগুলো অবশ্যই তোমরা লিখবে, বর্গ একক সেমি এগুলো অবশ্যই লিখবে, না হলে তোমরা যদি না লেখো 1 নম্বর হাফ মার্ক কাটতে পারে। শঙ্কুর ভূমি তলের ক্ষেত্রফল কত? ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। অতএব এভাবে বলছে এই পার্শ্বতলের ক্ষেত্রফলের থেকে ভূমিতলের ক্ষেত্রফলের 5√5 গুণ, ভূমি তলের ক্ষেত্রফল √5 গুণ করলে হয়, গুণ করলে কত হয়? গুণ √5। এটা কাটাকাটি হয়ে গেছে, পরিষ্কার করে লিখি √5 বর্গ একক। এবার শর্তানুসারে লিখতে পারি, এইটার ক্ষেত্রফল দুটো সমান, শর্তানুসারে পাই আর এল, আর এটা পাই আর স্কয়ার √5। এখান থেকে পাই আর পাই চলে যাবে, আর এখানে দুটো আর একটা আর চলে যাবে, এখান থেকে একটা আর চলে যাবে এল, এখানে শুধু এল পড়ে থাকলো, আর এখান থেকে একটা আর পড়ে থাকবে, এখানে শুধু √5। তাহলে আর কিছু এখানে নেই, তাহলে এখানে এল রেখে একটু ভালো করে করি 5 আর এই হবে, এটা হচ্ছে এল এর মান, আমরা এল এর মান পেয়েছি। এবার আমাদের প্রশ্নে কি বলেছে বন্ধুরা? প্রশ্ন কি চেয়েছিল? প্রশ্ন বলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, না সরি 2 দাগে শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। আমরা এল এর মান পেয়েছি, এবার আমরা এল দিয়ে আর দিয়ে উচ্চতাটা বের করি, এল এর মান আর এর মান দিয়ে উচ্চতা বের করি। উচ্চতার সূত্রটা আমরা জানি বন্ধুরা, এল স্কয়ার আর স্কয়ার বা আর √ এল এর মান এটা, আর এর মান নেই, তার শুধু √5, দুটো √5 থেকে একটা শুধুমাত্র 5 হবে। কেমন বন্ধুরা তোমাদের দেখাই, এই যে এখানে স্কয়ার, তো তাহলে দুটো রুট, এই একটা রুট, এই দুটো রুট এইভাবে হয়, তাহলে এই স্কয়ার এই রুট কেটে যায়, শুধুমাত্র 5 পড়ে থাকে, 5। তারপর আছে আর স্কয়ার, এখানে আর, এখানে 5টা আর এখানে একটা, এখানে 5টা আর স্কয়ার, এখানে একটা আর স্কয়ার, তাহলে 5টার থেকে একটা চলে গেলে 4টে থাকে, 4টা আর স্কয়ার। 4 রুট কত? 4 বর্গমূল কত হবে? এই দেখো বন্ধুরা, 4 বর্গমূল কত হয়? 2 × 2, তাহলে 2 স্কয়ার, তাহলে এই 2 রুট কেটে যায়, 2 পথে থাকলে তাহলে 2 হবে, আর এখানে এই স্কয়ার কেটে যাবে আর, তাহলে এইচ এর মান আর, এইচ এর মান 2r বের হলো। এর প্রশ্ন কি বলেছে? আর তো দেখি প্রশ্ন,
শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত বলেছে। ও আমাদের আরও সোজা হয়ে গেল অঙ্কটা। বলেছে এই উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত, আর মানে ব্যাসার্ধের অনুপাত। তাহলে অনুপাত বের করতে গেলে আমরা আরও একটু এগিয়ে করি, তাহলে আরও সোজা হয়ে যাবে। তাহলে এটা গুণ সম্পর্কে আছে, এটা এই পাশে নিয়ে আসলে ভাগে হয়ে যাবে, তাহলে আর এর ভাগে হয়ে যাবে। আর এখানে কি থাকলো 2, তাহলে এই 2 এর নিচে কিছু নেই, কিছু না থাকলে অন ধরতে হয়, অন। তাহলে অতএব 8:2:1, এটাই হচ্ছে উচ্চতা, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1 হয়ে গেল বন্ধুরা। এবার 3 দাগের অঙ্কটা দেখি। 3 দাগের অঙ্ক কী বলেছে বন্ধুরা? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে এইচ নিচে ভি এর মান কত তা লিখি। শঙ্কুর আয়তন এবং ভূমিতলের ক্ষেত্রফল বর্গ একক, উচ্চতা দেওয়া আছে, এর মান বের করি। চলো বন্ধু অঙ্কটা করি। ধরি ব্যাসার্ধ আর একক, উচ্চতা মান আমাদের দেওয়া আছে, উচ্চতা এইচ একক, আয়তন আমাদের দেওয়া আছে। আয়তনের সূত্রটা কি? 1/3 পাই আর স্কোয়ার, আর এখানে উচ্চতা বলতে পাই এইচ, উচ্চতা মান দেওয়া আছে যেহেতু এইচ, বড় হাতে এইচ। উচ্চতা মান আমাদের কি দেওয়া আছে? ভি ঘন একক। ভূমিতলের ক্ষেত্রফলও দেওয়া আছে, ভূমিতলের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে? এ বর্গ একক। তাহলে এবার আমরা এ এইচ বাই ভি এর মান কত লিখি? পাশাপাশি লিখছি বন্ধুরা। এ বলতে এইটা, তো এর মান কত হচ্ছে? এইটা বাই আর স্কোয়ার। এবার এইচ এর মান এইচই হয়, এইচ এর মান এইচ। আর এখানে ভি এর মান কত আছে? এই যে ভি এর মান আয়তন, তাহলে আয়তনটা কত? পাই আর স্কোয়ার এইচ, এটা আছে ভি এর মান। তাহলে এখান থেকে কী কাটাকাটি যাচ্ছে? এইচ এখানে পাই স্কোয়ার পাই কাটা থাকলে এখানে উপরে কিছু নেই, উপরে অন, কিছু না থাকলে অন আর নিচে 1/3। এটাকে ভাঙায় অন গুণ, এটা গুণ করলে এটা চেঞ্জ হয়ে যাবে, মানে উল্টে যাবে। তাহলে উপরে গুণ করে নিচে গুণ করবো, উপরে 3 নিচে 1, 3 ওকে 3, এখানে নিচে 1ই। তাহলে আমাদের নিচে 1 অনেক সময় নিচের 1 ধরে না, তাহলে আমাদের মেন উত্তরটা কী হচ্ছে? এটা এইচ বাই ভি এর মান 3, এটাই অ্যান্সার। এসব পরের অঙ্কটা করি। 4 অঙ্কটা কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত লিখি। লম্ববৃত্তাকার শঙ্কু পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে এই শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, মানে এটার ক্ষেত্রফল দুটো সমান। আর শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ দৈর্ঘ্য, শঙ্কুর উচ্চতা হচ্ছে এইচ আর ব্যাসার্ধ আর দেওয়া আছে, তাহলে এটার মান বের করতে হবে। চলো অঙ্কটা করি। শঙ্কুর ব্যাসার্ধ আর একক, শঙ্কুর উচ্চতা এইচ
একক আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। এবার বলেছে এই এই আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল দুটোই সমান, তাহলে আমরা শতানুসারে লিখতেই পারি। শতানুসারে আয়তন আর পার্শ্বতল। এখান থেকে পাই, এই পাশে পাই আছে, এই পাশে পাই আছে, দুটো এই পাই কাটা, আর এখান থেকে একটা দুটোর থেকে একটা চলে যাবে, এখান থেকে একটা চলে যাবে, তাহলে এখানে কি থাকবে 1/3, এখানে একটা থাকবে, আর এখানে এইচ, আর এখানে শুধুমাত্র এল। এটাই পাশে নিয়ে যাবো, নিয়ে গেলে উল্টে যাবে, এটা হচ্ছে গুণ সম্পর্কে আছে, এই পাশে ভাগে নিয়ে গেলে উল্টে যাবে। সিরিয়াল নিচে তো অন ধরে, তাহলে এটা আমাদের আর এস এর মান কত দাঁড়াইছে, আর এস এর মান দাঁড়াইছে 3L। তাহলে এবার আমাদের কি বলেছে 1/s², 1/r², এটার মান কত তাই লিখতে বলেছে। তাই অঙ্কটা করি, এই এটা একটা কমন নিই, এটা একটা লসাগু করি, s² r², তাহলে এখান থেকে এইচ, এখানে এটা এইচ করি, ভাগ করি, এই ভাগ করলে অন হয়, এখানে আর নেই, তা আর যেটা পাবো তাই এর সঙ্গে গুণ হবে, তাহলে এর সঙ্গে যা অন গুণ করলাম, অনের সঙ্গে যা আর² গুণ করলেও তাই হবে, আর²ই হবে। এখানে আর² আছে, আর² আছে, এইচ² নেই, তাহলে এইচটা এই একের সঙ্গে গুণ হবে, একের সঙ্গে গুণ করলে h² হয়। এটা আমরা সাজিয়ে লিখি, এটাকে আমরা সাজিয়ে লিখি, তাহলে সাজিয়ে লিখলে পরে দেখবে আর এইচ চলে আসবে। সাজিয়ে এটা এই দেখো বন্ধুরা আর এইচ চলে যাচ্ছে, এখানে তোমাদের আর একটা জিনিস করতে হবে, তির্যক উচ্চতা বের করে নিতে হবে। তির্যক উচ্চতা মানে L² h² প্লাস r², এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সমকোণী ত্রিভুজের সূত্র। এটা তির্যক উচ্চতা আমাদের দেওয়া ছিল না, তাই এখানে ধরি লিখতে হবে, ধরি তির্যক উচ্চতা। তাহলে দেখো এটা, এই যে এটা সেম, তাহলে এটাকের মান L², আর এটাকে আমরা বর্গ করে দিই, হোল স্কোয়ার করে দিলাম। তাহলে হোল স্কোয়ার করলে কি, হোল স্কোয়ার যখন ভাঙাবো আবার r² s² এসে যাবে, L² আর s এর মান কত, আর মান 3L এর হোল স্কোয়ার। তাহলে এটাকে ভাঙায় L², এটা দুটো 3 স্কোয়ার মানে দুটো 3, তাহলে দুটো 3 গুণ করলে 3 3 কি 9, L², L² কাটা, তাহলে নিচে কত, নিচে অন, নিচে 9, উপরে কিছু নেই, অন, এটাই অ্যান্সার। পরের অঙ্কটা দেখি, পাঁচ দাগ প্রশ্ন কি বলেছে, একটি লম্বাবৃত্তাকার চোঙ এবং লম্বাবৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3, চোঙ এবং উচ্চতা আয়তনের অনুপাত কত তা লিখি। চলো অঙ্কটা করি। ধরি লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আগে ধরে নিই, এখানে এটা অনুপাত দেওয়া রয়েছে, অনুপাতটাকে এই যে এখানে অনুপাত দেওয়া আছে,
অনুপাতকে আমরা এটা এর অনুপাতের সঙ্গে কিছু একটা মান দিয়ে আমরা ধরে নেব, মানে 8 দিয়ে ধরে নেব, 3 সঙ্গে 8 মিক্সড করে ধরে নেব। লম্বা বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3r একক। বৃত্তাকার চোঙের উচ্চতা 2h একক। আয়তন পাই আর স্কোয়ার মানে ব্যাসার্ধ মানে আর তার স্কোয়ার। চোঙের আয়তন, এটা চোঙের সূত্র। চোঙের সূত্র কি বন্ধুরা? চোঙের আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে চোঙের আয়তনের সূত্র। পাই আর স্কোয়ার এইচ এত বর্গ একক। এইটাকে আমরা ক্যালকুলেশন করি। 3 3 কি 9, মানে 2 3, 3 কি 9, আর এখানে আর স্কোয়ার, এখানে গুণ 2। এবার এটাকে আমরা গুণ করি, সংখ্যা গুণ করব। 9 দুগুণে 18, 9 দুগুণে 18, পাই কী পড়ে থাকলো? পাই পড়ে থাকলো, আর পড়ে থাকলো কেন? এইগুলো সেম না, পাই আর এই সেম না, এটা সবাই আলাদা আলাদা, তাই। আর সংখ্যা সেম, সংখ্যার সঙ্গে সংখ্যা আমরা গুণ করতে পারি। এটা এত, এটা আয়তন, তো সরি, এটা আয়তন হলে ঘন হবে, ঘন একক, এটা ঘন একক। এবং এবার শঙ্কুটা ধরি, চোঙটা ধরেছি, এবার শঙ্কু ধরবো। শঙ্কুর ব্যাসার্ধ আর একক, শঙ্কুর উচ্চতা 3h একক, আয়তন 1/3 পাই আর মানে এটা, আর স্কোয়ার, আর এইচ মানে এটা হচ্ছে ঘন একক। এটাকে আমরা ক্যালকুলেশন করব। 1/3 পাই আর 4 দুটো 4, 4 4 16, আর স্কোয়ার 3h। এখান থেকে আমরা কাটাকাটি করে এই 3 চলে যাবে, তাহলে কী পড়ে থাকে? সংখ্যার মতো করে 16, আর এখানে পাই, এখানে আর স্কোয়ার, এখানে এইচ। এবার বলেছে চোঙ আর শঙ্কুর অনুপাত। চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন, অনুপাত মানে ভাগ, তাহলে এটার ভাগ এটা। তাহলে চোঙের আয়তন আমরা কত পেয়েছিলাম? চোঙের আয়তন আমরা পেয়েছিলাম হচ্ছে 18 পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কুর আয়তন এটা এইচ। তাহলে এখান থেকে এবার আমরা কাটাকাটি করি, এটা কেটে যাবে, আর এখানে আমরা 2 দিয়ে করি, 8 দুগুণে 16, এটা 2 দিয়ে 9 দুগুণে 18। আর কাটাকাটি যাচ্ছে না বন্ধুরা, আর কাটাকাটি হবে না, উপরে 9 নিচে 8। এটা হচ্ছে অ্যান্সার। উত্তর লিখি, উত্তর চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন 9:8। এটা এই পর্যন্ত আমরা অঙ্কগুলো আজ এই ভিডিওতে করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।